আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে নার্সিং পেশার সম্মান, অধিকার এবং নার্সিং অধিদপ্তরের ভবিষ্যৎ রক্ষা করার জন্য। কিন্তু বর্তমান সময়ে 48 বছরের ইতিহাস, ঐতিহ্য এবং নার্সিং অধিদপ্তরের নিজস্ব যে অধিদপ্তর আছে সেটাকে একত্রীকরণের যে অপচেষ্টা চলছে, এই অপচেষ্টার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা চাই আমাদের এই আহ্বান যেন সরকার নার্সিং অধিদপ্তরকে নিজস্ব একটা অধিদপ্তরে রাখে, কোনো স্বাস্থ্যসেবা বা অন্য কোনো খাতে এটাকে নিয়ে যাওয়ার কোনো অপচেষ্টা না চালায়। আপনারা জানেন যে বিশ্বব্যাপী এই নার্সরা সবসময় একটা স্বতন্ত্র পেশা হিসাবে প্রতিষ্ঠিত। বাংলাদেশে এই নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর এটা আগেও ছিল, বর্তমানেও আছে, এবং এটি যে ভেঙে অন্য অধিদপ্তরের সাথে একীভূত করার যে চেষ্টা, আমরা সেটার বিরুদ্ধে আজকে এই মানববন্ধন। আমরা এই নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরকে ভেঙে অন্য অধিদপ্তরে হতে দেব না, এটা হতে পারে না। আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য রোগীর সেবা করা। আমি যখন নিজেই মানসিকভাবে বিপর্যস্ত থাকবো তখন আমার দ্বারা কিভাবে সম্ভব রোগীর সেবা দেওয়া। আসলে আজকে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি শুধু একটা কারণে, সেটা হচ্ছে আমাদের যে অধিদপ্তর আছে 48 বছরের যে আমাদের একটা সংসার, আমাদের একটা ঘর, সেটা এখন দেখি ভেঙে আরেকজনের ভাগ বসাইতে চাচ্ছে। আমরা সেটা দিতে পারি না। মুহূর্তে আমাদের আজকের যে প্রতিবাদ সেটা মূলত আমাদের অধিদপ্তর। আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দপ্তর, 7টা দপ্তরকে ভেঙে 3টা করা হবে। তো আমাদের অধিদপ্তরটা আমাদের আসলে অনেক কষ্টের একটা ফসল, যে আমাদের যে দাবিগুলা স্বাস্থ্য আমাদের নার্সিং অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের স্বতন্ত্র অধিদপ্তর আমাদের বহাল থাকবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের ক্যারিয়ার পাথে অর্গানোগ্রাম দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। আমাদের পদোন্নতি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। নার্সিং ইনস্ট্রাক্টর এবং নার্সিং সুপারভাইজারদের 9ম গ্রেডে পদায়ন করতে হবে। তারপরে অর্গানোগ্রাম বললাম, তো অর্গানোগ্রাম এবং আমাদের যে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার, এটাকে বাস্তবায়ন করতে হবে। আমি বলতে চাই, আজকে 48 বছর আমাদের যে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরটা আমাদের আন্ডারে ছিল, সেটা এখন অন্যের আন্ডারে। কিছু কুচক্রী মহল এই অধিদপ্তরটাকেও অন্য ইয়েতে ভেঙে নিতে চেয়েছিল। আমরা আসলে সেটা হতে দিতে পারি না, এবং সেটা যে কোনো মূল্যের বিনিময়ে আমরা এটা অবশ্যই আমাদের কাছেই রাখবো, এবং আমরা চেষ্টা করব আমাদের সম্পূর্ণটা আমাদের আওতায় রাখার জন্য।